সো এখন আমরা আসছি বাইরে, আর আমার মামা তো ভাই। তো বেসিক্যালি আমরা মানে কী জানি বলতেছিলাম না, হ্যাঁ প্ল্যান। তো আমি না এখন আসি নাই মানে 14 গ্রাম এখানের দিকে। তো এখানে আসার পর বলতেছে যে আজকে যাবো না, এই যে করবো না, সেটা করবো না। ভাই এতদিন আমি আসি, আমার তো তেমন টাকা থাকতো না অনেস্টলি, আমার তো টাকা থাকতো না, অথবা সময় থাকতো না, কোনো না কোনো কিছু মিসিং আমার যাইতো অনেস্টলি, কিছু কিছু মিসিং যাইতো। তা আমার অনেক ইচ্ছা যে যাবো যাবো যাবো, ওই এই হালার পর যাইতে না। ওই আর ভাই আছে ফাইয়াস, ওই যাইবই না। আমাকেও শুনছি ভাই যাবি না কেন, ঠিক আছে ফায়ার যাবো না, ফায়ারের শরীর খারাপ, তো মার সাথে হয়তো ফেনি বাড়ি চলে যাবে, তো নানুর বাড়ি চলে যাবে। তো আমার মামি আমাকে বলছিল তুমিও আইসো, তোমার ঘুরে তোমার আইসা পড়বো। তোমার মাথা ঠিক আছে, তারপরে পরে যাবে না, গোসল ঢুকেই না যাওয়ার জন্য। তো অনেক কষ্ট গোসল গোসল করলো, রেডিমেডি হইলো। এখন আমার যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে, ওটি ফার্স্ট টাইম বাস নিয়ে বেরোতে সিডিএম, যেটা করে আমি ঢাকাতে আসছিলাম, হয়তো এখানে আসছিলাম ঢাকা থেকে। তো এরকম একটা কোম্পানি বাস পাইলে মানে কোটবাই প্রথম যে বাস যায় আর কি, বাসে যাবো আর কি আমরা। এখন দেখা যাক কোন বাস যায় আর কোন বাস যায় না। রাস্তা ফাঁকা আছে, তো রাস্তা পার হয়ে যায় হাইওয়ে, তাড়াতাড়ি টাঙ্গাই। আমরা বাসে উঠে গেছি, এখানে কোনো বাস একটা বাসও বেরোচ্ছিলাম রোদের মধ্যে, এই খাড়া রোদের মধ্যে আমরা আসছিলাম। এখন একটা বাস পেয়েছি লোকাল, নাম হচ্ছে নীলাচল নাকি মাচল, ওয়াটার চট্টগ্রাম কক্সবাজার গাড়ি চট্টগ্রাম মতো যায় আর কি। তো এই বাস পাইছি, এখন যাচ্ছি আমরা কোটবাড়ি বিশ্ব রোডের উদ্দেশ্যে। দেখা যাক কী হয় সামনে। 200 এখন পার পার্সন বললে 100 টাকা। হ্যাঁ আমার বাপি ব্যাগে রেখেছে, তোকে না বলছি আমি নিতে, তোরই নেই টাকা মিসিং আছে, বলো আমরা তো পাবো। আচ্ছা কিনা যদি পেয়ে যেত কিনে নিয়ে নেবো, কোনো সমস্যা নাই। আর আমার সেও বলে লাগা লাগা কেউ খেয়া দিচ্ছে আমার মধ্যে কিন্তু বেশি। আচ্ছা সো তাদের বলে গেছিলাম যাওয়ার পর একটা বাস পাচ্ছিলাম, 100 টাকা করে পার পার্সন দিচ্ছিল। 100 টাকা আই নো দিস অনেক বেশি, আই নো অনেক বেশি। দুইজন আই থিঙ্ক যাইতো, সে 150 টাকা দিয়েছে। যাই হোক যেহেতু পাইছে একটা বাস, যাচ্ছি যাইতে থাকি, কোনো সমস্যা নাই। যাওয়ার পরে ইয়ে করে নিতে ওইদিকে আসার সময় মানে বাসই পাবো, সমস্যা হবে না। তো যাই জায়গা কমপ্লিট করে ফেলি, যাওয়ার পর ক্যাপচার করে কথা বলবো, এরপর আসলে কেমন কী কেমন সব কিছু আমরা বলবো। অনেক খুশি, আর আমি মনে হ্যাপি যে যাচ্ছি মানে ফার্স্ট টাইম ইউনিভার্সিটি থেকে যাই। ওকে আমরা ফাইনাল করবে এসে পৌঁছাইছি, বাস থেকে নামছি। অ্যান্ড এই যে আমার মামাতো ভাই আর আমি এখানে এদিকে এই যে আমি আমার মামাতো ভাই যাচ্ছেন কোটবাড়ি বিশ্ববিদ্যালয়ের দিকে, কুমিল্লা ইউনিভার্সিটির দিকে। কুমিল্লা ইউনিভার্সিটির সামনে যে বাম দিকে আর কি রাস্তা দিয়ে আসছে, ও মাফিস ক্লাস 200 আই থিঙ্ক ক্লাসে যেতে হবে, আর ক্যাপসুলের মধ্যে শেপ পুরাই। যাই হোক আই লাভ দিস ওয়ান কার। এখন যাচ্ছি, যায়নি যাওয়ার পর যাবো হচ্ছে ফেনি যেতে পারি আমরা, আই থিঙ্ক ফেনি যাবো। কক্সবাজার নানুর বাড়িতে ডাকছে আমাদের সবাইকে, ওদেরকে ডাকছে, তখন আমি একা কী করবো বা, তখন আমিও যাবো ওদের সাথে। তো বলতে গেলে আমার দাওয়াত আছে এখানে, তো যাই ভাই। যেমনি টানছে বাস তাই না, এই জন্য কত এত 10 মিনিট আমরা ওয়ান যে লেলে হইয়া 10 বাটি চালিয়েছে, এরকম অবস্থা, এত রাফ চালাইছে, উঁচা নিচা খেয়াল করে না, চালাই দিয়ে আছে। আমার লাফাই দিচ্ছে বাসের মধ্যে, ওই বুকটা পেলে সেরকম পিছিয়ে বসে, তাও সামনে বসে কী হইতো আল্লাহ ভালো জানে। ভাবতে হচ্ছে এখানকার বাসে এরকম হয়, আমাদের উত্তরবঙ্গলা কী হবে, উত্তরবঙ্গের গোলা তাহলে তো হয়েছিল ওগুলো মনে আজকে 5 মিনিট লাগে নিয়ে যেত এখানে। যাই হোক হোয়াট এভার, এখন আমরা যাই, পৌঁছাইছি আমরা ফাইনালি। এখন আমরা কুমিল্লার বাড়িতে আসছি, আর কুমিল্লা ইউনিভার্সিটি এসে পড়ছি। কুমিল্লা ইউনিভার্সিটি গেছি কিন্তু ঢুকতে দেয় নাই ফার্স্ট গেটে, কারণ নিষেধ করে রাখছে আমাকে, বলছে পিছনে একটা গেট আছে, সে ডেকে কিছু বলবে না। বাট আপনাকে দেখাতে যাচ্ছে রাস্তাটা এমন পর ঢাল রাস্তা, আমি পাহাড়ে ক্লাইম করতে হচ্ছে, এরকম অবস্থা দেখেন। মনে হচ্ছে আমি রাস্তাতে মানে উঠতেছেন পাহাড়ের মধ্যে একটা রাস্তা, কখনো এরকম রাস্তা দেখি নাই সচরাচর, ফার্স্ট টাইম দেখতেছি। আর সামনে যদি কোনো রকম যেটা আমি আর না পাই, তাহলে আমি মনে করবো যে এটা আমার জন্য লাইক ওর্স্ট একটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। যে সেটা বড় কথা না, এখন দেখি কী হয়, সামনে ঢুকে দেয় কি দেয় না। আই ডোন্ট থিঙ্ক সো আটকাবে না, বাট যদি আটকা ফেলে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি ব্যাক করে ফেলবো, কিছু করার না, ডিসঅ্যাপয়েন্টেড হবো আর কি অনেক বেশি আমি।
আমি না, আমার মামাতো ভাই হবে, কারণ ওই ওখানে এখানে আসে নাই ভার্সিটিতে, আমিও আসি নাই। আমি আসলাম। আফসোস, মানে আসি, মানে এখানে এন্ট্রি নিই না, ঢুকছি, মানে আসি ঢুকি নাই, ঢুকবো। আরে আর কি পাহাড়ে উঠছে, আমার পুরো ঢাল একটা, ও মজা লাগতেছে আমার অনেক। আর অনেক রোদ আছে ভাই, আমি কালো, আরও কালো আছে যাচ্ছি আমি। রোদও সুন্দর মতো আছে কোনো রকম, আমাদের তাও না খ্যাতের মতো বাইক দেখতে কি খুব। এখানে কি করতেছে এটা আবার, হোয়াট এভার সামথিং, তাদের কাজ টাজ যা করে পরিবর্তন। যেমন কিছুটা পাহাড়ের এখানে কিছু একটা- কুমিল্লা ইউনিভার্সিটি পাহাড়ের মধ্যে আছে ভাই, আমাকে ভাই, বলছিল। চট্টগ্রাম এটা দেখি। ও সিটা গেট, সিরিজ গেট, আই থিঙ্ক এই করে কথা বলছিল। হ্যাঁ, দিস গেট ইজ ওপেন, দেখ, সি ওপেন সি। পাগল নাকি ওই সাইডটা? ওটা মিনিট, এই যে এরকম করে ঢাল আসছে, হ্যাঁ এখানে এই যে এই গেটটা, শহীদ বিদ্রোহ দত্ত হল 2010, এই যে এই গেট। ও মনে পাহাড় উঠতেছে আমি এখন, আই এম এক্সাইটেড ফর দ্যাট, ইয়েস টু ভাই, ইয়া উঠতে অনেক পেন হবে এখন, যাই হোক হোয়াট এভার, কোনো সমস্যা নাই, উঠি। আরে আমার হাত ব্যথা করতেছে কেন, আমার হাতে যে আচ্ছা ফোন হোল্ড করে রাখছিলাম তো একটু ওষা করে, তার জন্য একটা হ্যান্ড গ্রাবার কিনতে হবে, একটা হ্যান্ড স্ট্যান্ড, ট্রাইপড কিনতে হবে, একটা আমার, একটা অটোমেটিক আর একটা ম্যানুয়াল, দুটোই কিনবো আমি। ওকে এই হলটা আবার মেয়েদের হল না তো, বাইরে নিচে মেয়েদের হল হয়। গাছের ডাল খুইলাম করে মারবো, আল্লাহর কসম মারবো ওরা। আই ডোন্ট থিঙ্ক সো এখানে এটা হবে, আই এম ড্যাম শিওর এটা নর্মাল হলই হবে। ও সি দিস ভাই, এত সুন্দর ভার্সিটি, পাহাড়ের অঞ্চলে ভাই, ঢাল আছে, হাউ মাচ প্রিটিয়ার। ওই সাইড আর একটু জায়গা আছে পাহাড়ের, আমি পরে ভিজিট করবো ভাই, এত কিছু বুঝি না। আমি যেখানে আসছি কুমিল্লা ইউনিভার্সিটি, দেখে পুরা পাহাড়, লাইক পুরো পাহাড়ের মধ্যে ভার্সিটিটা, এর সিরিয়াল যাচ্ছে মনে হয় আমি কোনো পাহাড়ি অঞ্চলে এসে পড়ছি। জাস্ট ব্লেসড হলাম এখানে আইসা, এত জোস লাগতেছে। আমাদের সামনে যাচ্ছে, আমরা ফটো সেশন করতেছে iPhone 7 Plus দিয়ে, এই ফোনে ক্যামেরা মারাত্মক রকম সুন্দর, সামনের রাস্তাটা জাস্ট ওয়াও, জাস্ট ভেরি গ্লোরিয়াস লাগতেছে আমার কাছে, অনেক ক্লামনেস লাগতেছে। ও পাখির কিচির মিচির, টিএসসি আমার বাল এর সামনে দেখেন, আমার মনে হচ্ছে না কুমিল্লা আছে, আমার মনে হচ্ছে কি আমি রাঙ্গামাটি দিকে এসে পড়ছি। আবার এটা আছে না চট্টগ্রাম ইউনিভার্সিটি, ওটার কোনো কথা নেই, মানে ট্রেনের রাস্তা আছে, পাহাড় আছে, পুকুর আছে, নদী, ইচ ইন এভরিথিং। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটি হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম। বড় সুন্দরের মধ্যে আছে রাজশাহী, ওয়ান অফ দ্য বেস্ট। জাস্ট লুক এট দিস রোড ইয়ার, কি কার্ভনেস। এই রাস্তাটা যাচ্ছে যে মনে হচ্ছে কি কই না কই যাবে রাস্তাটা ইয়ার। ওই সাইডে আমরা যাবো, তো আমরা এই সাইডে যাইনি, এই সাইডে ক্যাপচার করে এই সাইডে মেনুটা আমাকে ঘুরছি। সো ওই সাইডে আমার যাওয়া হয়েছে, শুটিং করলাম, আমি মাত্র একটা ছবি তুলছি। সামনে একটু ধরে আনি, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এই যে কুমিল্লা ইউনিভার্সিটি বাস অফ লুকিং দেন আশক্লেল্যান্ডের বাসগুলো সব ডাবল গেটের। জাস্ট লুক, দ্যাটস অল। এখন আমরা দেখেন কই যাচ্ছি, তাই ঢাল এদিক থেকে আসলো, এরপর এদিকে আমরা যাইতেছি। দেখেন এটা কিরকম উঁচা ঢাল হয়ে ওপরে উঠছে, দেন এবার কি লাকি ভাই এই ইউনিভার্সিটি স্টুডেন্টসরা, যতই কুমিল্লা যেটাই হোক না কেন, কুমিল্লা অনেক হাই ক্লাস, কিন্তু এইরকম ইউনিভার্সিটির প্রথমে ভাবে এত সুন্দর আমি কোনো ইমেজিন করি নাই। আমি অর্থে এখানে আসি, আমি ছবি তুলতে না পারলে ভালো করে, অ্যাটলিস্ট আমি ভালো লাগতেছে, আমি এরকম ভালো জায়গায় আসতে পারছি। আই এম সো হ্যাপি ফর দ্যাট। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরের সাইডে, অ্যান্ড এখানে কিছু ছবি তুলছিলাম, ওই সাইডে কিছু ছবি তুলছি, এখন মুভ করবো উপরের দিকে। যেটা এখন আমাদের দেখাবো সেটা হচ্ছে পাহাড় ক্লাইম্বিং করতেছি, অনেকই পাহাড়, এটা পাহাড়ের উপরে ইউনিভার্সিটি করছে। এত কুল একটা ইউনিভার্সিটি হবে আমি যেটা কখনো লাইক ভাবতেও পারি নাই যে এরকম একটা কুল একটা ইউনিভার্সিটি হবে। আমি জাস্ট ব্লেসফুল, লাইক ঢাকা ইউনিভার্সিটি ভালো হলে বা ইউনিভার্সিটি ভালো যে খারাপ এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে স্টুডেন্টস কোয়ালিটির মধ্যে। ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে সব ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। সো
এখানেও যারা পরবর্তী বিলিয়ন হবে কোনো অ্যাডমিশন দেওয়া পরীক্ষা কেউ এমন যত পয়েন্ট পাইছে অত যা পাইছে ঢুকে নেবে। বাট এই এরিয়াগুলো এতটা সুন্দর আমি না বলে বোঝাতে পারতেছি না। আপনাদের কখনো কুমিল্লাতে আসেন প্লিজ এইখানে ভিজিট করবেন, আমার রিকোয়েস্ট মাস্ট বি আপনার ভিজিট করবেন, মাস্ট বি। ভিজিট না করলে আপনারা অনেক কিছু মিস করবেন আমি বলতেছি। লাইক দেখেন আমরা ওদের থেকে নিচে নামলাম ওই সাইড থেকে, ওইদিকে জায়গা আছে। ওই সাইডগুলা এই সাইড পুরো পাহাড়, ঠিক আছে আপনি একটু দেখাই আপনাদের এই সাইডটাতে। দেন এই ইউনিভার্সিটি পুরো পাহাড়ের উপর ডিটেক্টেড হয়ে বানিয়েছে, যে এই রাস্তাটা নিচে চলে গেছে সুন্দর মতো। অ্যান্ড এখানে হচ্ছে একটা পাহাড়, তারপর বুঝতেছি উপরে উঠবো না, উপরে তেমন কিছু নাই যে দেখাবো বা উঠবো। সো আমরা নিচেই যাচ্ছি সুন্দর মতো করে। রোদ একটু কমছে আলহামদুলিল্লাহ, আমাদের পুরো গলা শুকায় আছে, আমার গলা পুরোপুরি শুকায় গেছে। এখন যাই রাস্তাতে দেখা যাক কী হয়। বাট এই ইউনিভার্সিটি যারা পড়ে তারা ওয়ান অফ দ্য লাকিয়েস্ট গাইডস আমি বলবো। ইউনিভার্সিটিটা বড়ো না বাট মোটামুটি বড়ো, কিন্তু বড় হলেও যাই হোক না কেন বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ভাই। মানে প্লেজারমেন্ট কাকে বলে এই অবস্থা যেটা এমন হয় ভাবতেছি বৃষ্টিকালে কেমনই না হবে ইউনিভার্সিটির। আমি তো জাস্ট হয়ে যাচ্ছি যে আমরা দুজন যা কষ্ট লাগতেছে। মসজিদ পানি পাবো খাওয়ার জন্য, যদি খাওয়া পাইলে আমি এখনই খাবো ভাই, আমার অনেক পিপাসা আছে প্রচুর। সো এখন অনেক তুলছি এখানে সেখানে ছবি ভাই। আমরা আসলে এত বেশি টায়ার্ড, লাইক এত বেশি টায়ার্ড। আমি তো আমাদের ক্যামেরাটা নিতেছি, কোনো সমস্যা নাই। আমার এখন এত বেশি টায়ার্ড লাগে, এখন আমরা পানি ছেড়ে বুঝতেছি না, আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। আমাদের কথাবার্তা শুনেই তো বুঝতে পারছেন, লাইক আমি আর এত হাঁপায় গেছি যেমন আমরা লাইক চলতে কষ্ট যাচ্ছে। আমরা কাছে 200 ছবি তো ভাবছি মজা করে আর ঠিক লাইক 100 ছবিটা তুলবো, 100টা ছবি তুলবো দুজন মিলে আর কি। বা তোলা হচ্ছে না কারণ এখানে লাইক হাঁপে গেছে আমরা, এখন টোটালি ড্যামেজড। এখন আমাদের জাস্ট ব্রেক লাগবে, একটু খাওয়ার জন্য পানি লাগবে, ভালো কিছু। এখন আমার এখানে পাহাড় উঠবাই সত্যি ঠিকই বলছে, পাহাড় উঠলে অনেক হাঁপাবা। তো ওইদিকে সিঁড়িতে উঠছি নামছি, ওইদিকে উঠছে আবার নামছি, এদিকে উঠছে আবার নামছি, আবার ক্লাইম্বিং করছি। এরকম রাস্তাটা এরকম ক্লাইম্বিং করার ইচ্ছা অনেকবার, একটু বড় বড় ঢালা ছিল। তারপর হাঁপায় গেছিলাম। পানিটা নিয়ে আমি পানি কিনছিলাম, একটা ঠান্ডা পানি খাই ফেলছি ঢুকার সময়, তার জন্য পর্যন্ত আর কি থাকতে পারছি না। আমি আগেই ডেট হয়ে যেতাম, মানে ওই ডেট হয়ে যেত। রোদের মধ্যে তুলছে আবার এনাদের সব নিয়ে গেছে। এখন দেখি কোথায় কী করতে পারি। এখন ডান দিকে যাই তো দেখি ডান দিকে কী আছে এমন। তারপর অন্যদিকে না যাই চল, এখানে নেক্সট টাইম আবার কবে আসবে আল্লাহ ভালো জানি। তো একবারই আসছি, তো একবারই পরে এক্সপ্লোর করে কষ্ট হলেও লাভ আছে, মজা হবে। সো দেখি সামনে আরও কী হয়। ক্যাপচার করতে হলে ক্যাপচার করবো, বিকজ অনেক কিছু ক্যাপচার করিও নেই, কারণ আগে প্লেস এনজয় করেছে তার জন্য আর কি। হাত ধরে রাখি, দেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।